আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আসছি যেই জায়গায় অনেকেই হোয়াটসঅ্যাপে ভয়েস করছেন, ভিডিও দেখে কমেন্টস করছেন। ঢাকা মাওয়া হাই রোডের সাথে নিমতলি অনেকে জমি চাইছিলেন, প্রবাসী অনেক ভাই যারা ইটালি থাকেন, যারা শিবচর শরীয়তপুরের অনেক ভাই নিমতলির আশেপাশে জমি চাইছিলেন। তো এটা হলো নিমতলি স্ট্যান্ড থেকে অল্প একটু ভিতরে মাওয়া রোডের দিক থেকে দেখা যায় হাই রোড। তো এই ফাঁকা রাস্তা লইয়া 84% জমি না হুজুর? না 154। 154% জমি। তো এখন তো বর্ষা, সব জায়গায় পানি টানি হয়ে রয়েছে, এই জায়গায় জমিতে পানি আছে। তো তো ফাঁকা রাস্তা নিয়ে তো বালি ফালে কিন্তু জমি ভরাট করা যাবে। তো এইটা আপাতত ভাঙ্গিয়া দেওয়া যাবে না, ভাঙ্গিয়া নিলে কদিন পরে নিতে হবে পানিটা শুকাইলে। আর এখন অনেকে বড় জমি চাইছিলেন, বড় জমি যারা নেন তারা আবার নিতে পারবেন, তারা নিয়ে যদি কেউ প্রজেক্ট করতে চান তাহলে আবার করতে পারবেন। এটা ফাঁকা রাস্তা নিয়ে 184% জমি। এটা আবার 3 রেকর্ড, সিএস এস আর এস, এই সাইডে বিএস হয় না এখনও। এটা সিরাজ দীঘা পড়ছে, সিরাজ দীঘা রেজিস্ট্রি অফিস। তো এটা হলো আপনার নিয়ে প্রজেক্ট করবেন, যারা প্রজেক্ট করার জন্য চাইছিলেন জমি, যে এখন জমি বেশি জমি কিনে প্রজেক্ট করে ছোটো ছোটো টুকরা করে বিক্রি করবেন। এটা 2.5 লাখ টাকা করে পড়বে। এটা ঢাকা গুলিস্তান পোস্তকলা বাবুবাজার থেকে এদিকে আসতে মাত্র 20 মিনিটের দূরত্ব। এই রাস্তা একদম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি আসে। তো আমরা সব সময় বলি কি, আপনারা জমি কেনার আগে সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, সিলেন্ড অফিস তালাশি দিলে ওদিকে জমি কিনা বেচা হয়েছে কিনা, কোনো ব্যাংক মর্গেজ হয়েছে কিনা, এগুলো সব বুঝতে পারবেন। এই জন্য সাব রেজিস্ট্রার অফিসে জমি মর্গেজ হয়েছে কিনা, কেউর সাথে বায়না হয়েছে কিনা, উকিল ভেন্ডারের থেকে সুবিধা হলো নিজে স্বচক্ষে ভূমি অফিসে যাবেন, সিলেন্ড অফিসে যাবেন, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। আর অনেকে আছে অনেক টাকা কাগজ চেক করে 20,000, 40,000, 50,000 টাকা খরচ করে এলেন। আসলে কি আমাদের বুঝতে হবে, এই দেশে 3বার যুদ্ধ হয়েছে। বাংলাদেশ পাকিস্তান আসছিল 24 বছর আমাদের বাংলাদেশের দখল, ব্রিটিশ যাওয়ার পরে 38 সালে আর সিএস ফোর্স হয়েছে। 1938 সালে সিএস ফোর্স হয়েছে। 1947 সালে পাকিস্তান, আমার ব্রিটিশ পাকিস্তানকে দিয়ে গেছে। পাকিস্তান আবার আইসে এসে রেকর্ড করছে। পাকিস্তান আবার 71 সাল পর্যন্ত আসছিল। তো তালাম বাংলাদেশ 65 সালে একটা যুদ্ধ হয়েছে, ও সময়তে সারা বাংলাদেশ ভূমি অফিস, সিলেন্ড অফিস জালে জুলে আংরা করে এলাইছে। তো অনেকে কি সিএসএ যে বেচা বিক্রি হয়েছে ওই ভলিউম বিটছেন, সিএসের দলিলের ভলিউম অনেক সময় পাওয়া যায় না। কেন 3বার দেশটায় যুদ্ধ হয়েছে। আর ব্রিটিশরা আসছিল কয় বছর, পাকিস্তান আসছিল 24 বছর, তারপরে তো বাংলাদেশ। তো এই জন্য সিএস যদি কিনা দলিল থাকে, রেজিস্ট্রি করা দলিল থাকে, ওই দলিল অনুযায়ী কিন্তু জমি কিনুন যায়। কিন্তু সিএসের অনেক সময় যে দলিলটা, ওই দলিলের আপনারা ভলিউম দেখতে যান, 65 বছর হয়ে গেছে, এই 65 বছরের দলিলের অনেক ভলিউম কোনো জায়গায় নাই, পাওয়া যায় না। এটি দলিল কোডে নাই, 7 রাস্তা নাই। তো অনেকে শুধু শুধু টাকা খরচ করবেন, কিছু কিছু জিনিস নিজেদের বুঝে নিতে হয়। যত পাকিস্তানের পরে এখন আরএসের রেকর্ড, আরএসের পরে যে দলিলগুলো হয়েছে ওই দলিলগুলো আপনারা ভলিউম পাইবেন। কিন্তু এসএ রেকর্ড আর সিএস রেকর্ডের যে দলিলগুলা, ওই দলিলগুলো পাওয়া যায় না। কিন্তু অরিজিনাল দলিল যদি পাওয়া যায় ওইটা দেখেই কিন্তু জমি নেওয়া যায়। কিন্তু অনেকে এই ভলিউম বিচাইতে যায় অনেক টাকা খরচ করেন, কিন্তু অনেক টাকা খরচ করলে লাভ নেই, কেরে পাওয়া যায় না। শুধু শুধু একজনে আমার ফোন করলো, ভাই আমার 30,000 টাকা খরচ হয়ে গেছে, আরেকজনে ফোন দিল 40,000 টাকা খরচ হয়েছে। তো আমি ওই সিএস এর ভলিউম যত পাওয়া যায় না, সিএস পাইবেন, সিএস পার্সার ভলিউম পাইবেন, সিএস এর অরিজিনাল অনলাইন ভলিউম পাইবেন, কিন্তু দলিলের ভলিউম পাওয়া যায় না। যে সিএস এর থেকে তো আগে, সিএস এর আগে জমি বেচা কিনা ছিল না, সিএস এর পরে জমি বেচা কিনা আছে। আগে তো জমি খাজনা যারা দিছে এরাই কিন্তু মালিক হয়েছে। তো বিস্তারিত জমির বিষয় অনেক জানাশোনা, আমরা এই বিষয়ে পড়ালেখা করছি, আমরা জানি। তো পরামর্শ নিলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন, আসলে আমরা বুঝিয়ে দেবো, হ্যাঁ ছাড়া তার নাই। তো পিছনের ভিডিওটা আবার দেখাইতেছে, এটা এই যে আমার পিছনে হুজুরের তো আবদুল্লাহপুরে আপনারা আইসাম জেলখানার ওদিকে যাম, অনেকে চাইছিলেন, আর অনেকে বড় জমিও চাইছিলেন।